নমস্কার। আজকের আলোচনাটা শুরু করি, চলেন একটা বেশ পরিচিত গল্প দিয়ে। ওই যে ফুটন্ত জলের ব্যাঙের গল্পটা, মানে গল্পটা তো আমরা কম বেশি সবাই জানি, তাই না? হ্যাঁ হ্যাঁ, জানি তো। ওই যে ফুটন্ত গরম জলে ফেললে ব্যাঙটার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বেরিয়ে আসে। একদম। কিন্তু মজাটা হয় কখন? যখন ওকে সাধারণ তাপমাত্রার জলে রেখে, মানে জলটা ধীরে ধীরে গরম করা হয়। ঠিক, তখন সে বুঝতেই পারে না। আর জলটা যখন ফুটতে শুরু করে। সে ওখানেই বসে থাকে আর শেষমেশ সেদ্ধ হয়ে যায়। ভয়ঙ্কর, কিন্তু খুব সত্যি মনে হয় অনেক সময়। হ্যাঁ, এখানেই তো প্রশ্নটা আসে, তাই না? যে আমরা মানুষরাও কি অনেক সময় ওই দ্বিতীয় ব্যাঙটার মতো আচরণ করি না? ঠিক, মানে জীবনের নানা ক্ষেত্রে, সেটা চাকরি হোক বা সম্পর্ক বা ধরুন ব্যবসা। হ্যাঁ, হয়তো শুরুটা ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতিটা খারাপ হচ্ছে, তবু আমরা ওখানেই থেকে যাই। হয়তো অনেক আগেই কিছু একটা করা উচিত ছিল, মানে বেরিয়ে আসা বা কোনো পরিবর্তন আনা। কিন্তু পারি না। হয়তো ওই পরিচিত পরিবেশের একটা টান, বা হয়তো অজানা কিছুর ভয় কাজ করে। এই বিষয়টা নিয়েই আজকে আমরা কথা বলবো। আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স আছে, কিছু মনোবিজ্ঞানের আর্টিকেল, কিছু কেস স্টাডি। হ্যাঁ, আর কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার নোটসও আছে। সব মিলিয়ে দেখলে বোঝা যায় কেন আমরা এমন পরিস্থিতিতে আটকে যাই, যা আসলে আমাদের ক্ষতি করছে। আচ্ছা, এই যে বললেন আটকে যাই, এর কারণটা কি? ওই মনোবিজ্ঞানের আর্টিকেলগুলো কি বলছে? একটা ইন্টারেস্টিং জিনিস বলছে, নর্মালসি বায়াস বলে একটা ব্যাপার আছে। পরিবর্তনটা যখন খুব ধীরে ধীরে হয়, তখন আমরা সেটাকে স্বাভাবিক ধরে নিই। ঠিক স্বাভাবিক ধরে নিই, আর ভাবি, আরে কালকেও তো এমনই ছিল, আজও ঠিক থাকবে। বিপদের আঁচটা পাই না। বুঝেছি। মানে বড় ধাক্কা না এলে আমরা নড়ে চড়ে বসি না, কিন্তু তিলে তিলে ক্ষতি হলে সেটাকে জীবনের অংশ ভেবে নিই। একদম। আর আমাদের কেস স্টাডিগুলোও কিন্তু অনেকটা এই কথাই বলছে। কয়েকজনের উদাহরণ আছে ওখানে। হ্যাঁ, দেখলাম। যারা কর্মক্ষেত্রে বা ইন্ডাস্ট্রির বদলগুলো হয় বুঝতে পারেননি বা বুঝেও ঠিক সময়ে পদক্ষেপ নেননি। ঠিক। আর তার ফল কি হয়েছে? তারা এমন একটা অবস্থায় পৌঁছেছেন যেখান থেকে বেরোনোটা খুব কঠিন হয়ে গেছে। কিন্তু এর উল্টোটাও তো আছে, তাই না? মানে যারা ঠিক সময় বুঝতে পেরেছেন। হ্যাঁ, অবশ্যই। কেস স্টাডিগুলোতে এটাও দেখা যাচ্ছে। যারা পরিস্থিতির অবনতিটা বুঝতে পেরে হয়তো একটু আগেভাগে কিছু অ্যাকশন নিয়েছেন। যেমন কি ধরনের অ্যাকশন? হয়তো নতুন কোনো স্কিল শিখেছেন, বা ছোট করে অন্য কোনো কাজের চেষ্টা শুরু করেছেন, বা ধরুন নিজের নেটওয়ার্কটা বাড়িয়েছেন। মানে ছোট ছোট পদক্ষেপ। হ্যাঁ, আর তারা কিন্তু দীর্ঘমেয়াদে বেশ ভালো জায়গায় গেছেন। অন্যদিকে যারা ওই স্টেটাস কুও বায়াসে ভুগেছেন, স্ট্যাটাস কুও বায়াস, মানে যা চলছে চলুক। হ্যাঁ, বর্তমান অবস্থাটা ধরে রাখার প্রবণতা, তারা কিন্তু পরিবর্তনের ধাক্কাটা ঠিক সামলাতে পারেননি। তাদের মনে হয়েছে এই যে পরিচিত কষ্টটা, এটাও হয়তো ভালো, অজানার ভয়ের চেয়ে। ঠিক, এই দ্বন্দ্বটাই মনে হয় আসল সমস্যা। পরিচিত কষ্ট বনাম অজানার ভয়। ব্যক্তিগত নোটসগুলোতেও কিন্তু এই ব্যাপারটা আছে, মানে একটা আরামদায়ক জায়গায় আটকে থাকার প্রবণতা, যদিও ভেতরে ভেতরে একটা অসন্তোষ কাজ করছে। হুম, মনে হচ্ছে কিছুই এগোচ্ছে না, বা আগের মতো নেই। তো এই অবস্থা থেকে বেরোয়ার উপায় কি? সোর্সগুলোকে কিছু বলছে? মানে সবসময় কি ওই ব্যাঙের মতো স্রেফ লাফ দিতে হবে? হ্যাঁ, সবসময় হয়তো অত বড় লাফের দরকার হয় না। কেস স্টাডিগুলো থেকে একটা মজার জিনিস দেখা গেছে। কি সেটা? যারা সফলভাবে পরিবর্তন এনেছেন, তারা অনেকেই খুব ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করেছেন। ও আচ্ছা, মানে একেবারে ঝাঁপ দেননি। না, বলতে গেলে পুরো পুকুরটা একবারে বদলাতে চাননি, বরং প্রথমে একটু পা ভিজিয়ে দেখেছেন জলটা কেমন। ইন্টারেস্টিং। যেমন ছোট পদক্ষেপ বলতে? ধরুন নতুন কোনো বিষয় নিয়ে একটু পড়াশোনা করা, বা একটা সাইড প্রজেক্ট শুরু করা, বা শুধু কয়েকজনের সাথে কথা বলা, নেটওয়ার্কিং করা। এতে কি হয়? না, বরং সক্রিয়ভাবে পরিস্থিতিটা দেখতে হবে, আর প্রয়োজনে ছোট ছোট বদল আনতে হবে। একদম সক্রিয় থাকা। আর ওই মনোবিজ্ঞানের আর্টিকেলগুলো কিন্তু এই কথাই বলছে। কি বলছে তারা? তারা বলছে আমাদের এই যে বায়াসগুলো আছে, নর্মালসি বায়াস, স্ট্যাটাস কো বায়াস, এগুলোর ব্যাপারে সচেতন হতে হবে। নিজেদের প্রশ্ন করতে হবে। হ্যাঁ, নিজেকে প্রশ্ন করা যে আচ্ছা, আমি কি পরিস্থিতিটা আসলেই যেমন তেমন দেখছি, নাকি যেমন দেখতে চাইছি তেমন দেখছি। অথবা যদি আজ নতুন করে শুরু করার সুযোগ থাকত, আমি কি এই একই কাজটা বা সম্পর্কটা বাঁচতাম? ঠিক,
এই ধরনের প্রশ্নগুলো আমাদের ওই আরামদায়ক কিন্তু ক্ষতিকর অবস্থাটা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। আসল কথা হলো নিজের জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে নেওয়া, স্রোতে গা ভাসিয়ে দেওয়া নয়। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, এই যে সোর্সগুলো আমরা দেখলাম সেগুলো বলছে যে ওই ফুটন্ত ব্যাঙের দশা এড়াতে হলে শুধু বিপদেলে লাফ দিলেই চলবে না, না, একদমই না। বরং নিয়মিত নিজের চারপাশটা পরিস্থিতিটা খতিয়ে দেখতে হবে। নিজের কমফোর্ট জোনের বাইরে ছোট ছোট পা ফেলতে হবে। এবং পরিবর্তনের দরকার হলে সেটা স্বীকার করতে হবে। ভয় লাগলেও এগোতে হবে। এই ভয়টাকে জয় করাটাই আসল, তাই তো? হ্যাঁ, আর মনে রাখতে হবে যে কোনো বৃদ্ধি বা অগ্রগতির জন্য কিছুটা অস্বস্তি কিন্তু দরকার। কমফোর্ট জোনে থেকে তো উন্নতি হয় না। কেস স্টাডিগুলো তো তাই বলছে, যারা অস্বস্তিটুকু মেনে নিয়েছেন তারাই নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছেন। শেষ জীবনে গিয়ে আফসোস করার চেয়ে সচেতনভাবে কিছু পদক্ষেপ নেওয়াটা সবসময় ভালো, তাই না? একদম, খুব মূল্যবান কথা। তাহলে আজকের আলোচনা থেকে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। প্রশ্নটা হলো, আমাদের নিজেদের জীবনে এমন কোনো পরিচিত পাত্র কি আছে যার জলটা হয়তো আমরা টের না পেলেও ধীরে ধীরে গরম হচ্ছে? সেটা হতে পারে কোনো সম্পর্ক, কোনো কাজ, বা হয়তো কোনো পুরনো অভ্যাস। ঠিক। তো ভাবনার বিষয় হলো, আজকেই এমন কোনো ছোট পদক্ষেপ বা হয়তো একটা ছোট্ট লাফ নেওয়া যায় কিনা যা ওই পরিস্থিতিটাকে নতুন করে দেখতে বা বদলাতে সাহায্য করতে পারে।